দুদিন একটু মেঘলা ওয়েদারের পরে আজকে সকালটাতে বেশ একটু রোদ উঠেছে। আর শীতের সকাল একবার ছাদে এসে গাটা গরম না করলে যেন একটু আরাম হয় না। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর দুদিন একটু বৃষ্টি পেয়ে গাছগুলোও যেন একটু ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি মানি প্ল্যান্ট দুটোকে এই বৃষ্টির জন্যে নিচে থেকে নিয়ে চলে এসেছি। আর কত বড় হয়েছে দেখো, একদম ঝুলে নিচে অবধি চলে এসেছে। আজকে তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকাল একটা জিনিস বানাবো, শীতের স্পেশাল আর কি। শীতকাল মানেই তো পিঠে পুলি আর পায়েস, সেটাই হবে আর কি। খেজুর গুড়ের পায়েস। তো এদিকে হচ্ছে গোবিন্দভোগের আতপ চাল। এটাকে ভালো করে ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে শুকনো করে নিয়েছি। ধুয়ে জলটাকে পুরো ফেলে দিয়ে বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম, তাতেই বেশ একটা ঝরঝরে হয়ে গেছে আর কি। চলো এবারে পায়েসটা রান্না করব। আর আমি যে পায়েস কড়াতে রান্না করি সেটা তো তোমরা সবাই জানো। পায়েস বানাই আমি কড়াতে, কেননা কড়াতে পায়েস বানানো সব থেকে বড় সুবিধা হলো পায়েসটা পুড়ে যায় না। কড়াটা তো বেশ একটু মোটা থাকে, পায়েসটা পুড়ে যায় না। তো আজকে হচ্ছে খেজুর গুড়ের পায়েস, গোবিন্দভোগ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস। তো শুরুতে একটু ঘি দিলাম আর তার মধ্যে দিলাম দুটো ছোট এলাচ ফাটিয়ে। এলাচটাকে ফাটিয়ে দিলাম এই জন্যেই যাতে এলাচের স্মেলটাও পায়েসের মধ্যে একটু থাকে। এবারে কিন্তু ওই ধুয়ে রাখা চালটাকে সবটা আমি দিয়ে দিলাম। আর এই চালটাকে একটুখানি নেড়ে নেবো, একটুখানি শুকনো করে নেবো, বেশি শুকনো। আর এখন কিন্তু গ্যাসটা একদম সিমে আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম সিমে গ্যাসেই, মোটামুটি সিমে গ্যাসেই হবে বলতে গেলে। ভাজা চালটার ওপরে দুধটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি কিভাবে দুধটাকে ঘন করে করে জমিয়ে রেখে দিই, ফুটিয়ে ফুটিয়ে রেখে দিই আর কি। যে দুধটা যেদিন খাওয়া হয় না থেকে যায়, সেই দুধটাকে সেদিন রেখে দিই। সেইভাবেই আমার বেশ একটু দুধ জমে গেছিলো। তো সেই ইয়েতেই আজকে হচ্ছে। আর তারপরে শীতকাল, এখন একটু পায়েস তো খেতেই হবে। খেজুর গুড়ের পায়েস না খেলে কি হয় বলো? তো পুরোটাই কিন্তু আমার ওই ফুটিয়ে ঘন করে রাখা দুধেই পায়েসটা হবে। এবারে তো আর কোনো কাজ নেই, পায়েসটা একটু ফুটবে। আর আজকে আমি ছানাগুলোকে খেতে দিতে আবার ভুলে গেছিলাম, এই এতক্ষণেই দিলাম একটু খেতে, এই ছানা মাছগুলোকে আর কি। আর খাবারটা দিলেই তো ওদের লাফ ঝাপ বেড়ে যায় আর কি, ছটফট বেশি করতে লাগে। তো এই পায়েসটা একটু ফুটুক, একটু ঘন হোক দুধটা, তারপরে তো খেজুর গুড়টা দেবো। ততক্ষণে আমি একটু টুকটাক এদিক ওদিক কাজ সেরে বেড়াচ্ছি। আর এখন হচ্ছে সকালবেলা, জাস্ট টিফিনটা হয়েছে আর টিফিন করে চান করে এসেছি। আর চান করে এসেই শুরু করলাম পায়েস রান্না করতে। পায়েসটা রান্না হলে তারপরে আমি রান্না বান্না আবার শুরু করব। তো দেখো এদিকে তো বেশ অনেকক্ষণ ফুটছে। চলো একটু দেখি নাড়াচাড়া করে চালটা সেদ্ধ হলো কি না, তাহলে খেজুর গুড়টা দিয়ে দেবো। বেশ ঘন হয়ে গেল দেখেছো, তবে এতটা ঘন থাকবে না। গুড়টা দিলেই বেশ একটু নরম হয়ে যাবে, কিন্তু একটু পাতলা হয়ে যাবে। গুড়টা যখন গলে যাবে তখন একটু পাতলা হয়ে যাবে। দেখো এই হয়েই এসছে, চালটা সেদ্ধও হয়ে গেছে। আর এই একটু তেলের ওপরে ঘিয়ের ওপরে দিয়ে চালটা ভেজে নিলে কি হয়, চালটা না খুব একটা ঘাঁটে না আর কি, পায়েসটা বেশি ঘেঁটে যায় না। চলো এবারে গুড়টা দিয়ে দিই। আর পুরোটা খেজুর গুড় দিয়েই হবে আজকে পায়েসে, চিনি আর দেবো না, পুরোটাই গুড় দেবো। আর এবারে দেখো খেজুর গুড়টা নিয়ে এসছে কেমন একটা সাদা সাদা, কিন্তু স্মেলটা বেশ ভালো, গন্ধটা বেশ খেজুর গুড়টা খেতে ভালো আর কি। আর এখনকার গুড় তো এমনিতেই খুব একটা ভালো থাকে না, ওই জন্যে এর মধ্যে যদি একটু গুড় একটু চিনি দিই, তাহলে আমার আর খেজুর গুড়ের আর কিছু গন্ধ পাবো না আমি। তো হয়ে গেল গুড় দেওয়া। আর এবারে আর একটু দেবো কিশমিশ। আর এই গুড়টা দিলেই, গুড়টা যখনই মেল্ট হবে গলতে থাকবে,
তখনই দেখবে পায়েসটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে একটা লালচে লালচে কালার এসে যাবে। আর ওটাই খুব ভালো লাগে খেজুর গুড়ের পায়েসের, ওটাই সব থেকে ভালো লাগে, যে একটা লালচে লালচে কালারটা। তো দেখো এদিকে হয়েও এলো। চলো এবার একটু কিশমিশ দিয়ে দিই। আর কিশমিশ না দিলে তো পায়েসই হয় না বলো। আর কিশমিশটা কিন্তু পরেই দিতে হয়, গুড় বা চিনি যে দিয়েই তুমি বানাবে পায়েস, কিশমিশটা শুরু থেকে দিলে কিন্তু পায়েসটা কেটে যায় আর কি, মানে দুধটা ফেটে যায়। ওই জন্যে কিশমিশটা চিনি বা গুড় যাই দেবে তারপরে কিশমিশটা দিতে হয়। আর আমার তো পায়েসে কাজু বা কাঠবাদাম কিচ্ছু দেওয়া হয় না, কেননা আমার বাড়িতে যারা আছে তারা কাজু দিয়ে পায়েস খেতে একদম ভালোবাসে না, মানে আমার ছেলেটাও তাই আর ছেলের বাবাও তাই। ওই জন্যে আমার পায়েসে শুধু কিশমিশটাই পড়ে, কোনো সময় তোমরা দেখবে না যে আমি কাজু দিয়ে পায়েস করছি। তো দেখো হয়ে গেল, বেশ একটা লালচে লালচে কালার এসে গেছে। আর এবারে একটু ফুটলেই কিন্তু আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আবার রান্নাবান্না শুরু করবো, আর খেতেও তো সেই দেরি হয় আমাদের। চলো পায়েসটা হয়ে গেল, ঠান্ডা হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো অনেকটা সময় কেটে গেছে, আমার ওদিকে পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে। আর আজকে যে রান্নাবান্না হবে সেগুলোর সব কিছু ব্যবস্থাও আমার করা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাল মতন হয়েছে পায়েসটা। খেজুর গুড়ের পায়েসের এটাই খুব ভালো লাগে, একদম লালচে লালচে কালার হয়, মানে শীতকালে এই পায়েসের এইটাই বৈশিষ্ট্য, যে সুন্দর একটা লালচে লালচে কালার। চলো একটা বাটির মধ্যে তুলি। অবশ্য এই পায়েসটা একদমই আমি একা খাবো না, আমি বা আমার বাড়ির লোক একা নয়, আমার এই পায়েসটা এক বাটি খাবে লক্ষ্মী, একটা টিফিন কৌটোতে করে শেষদির বাড়ি যাবে, আবার একটা বাটিতে করে নদার কাছে যাবে, মানে নদার বাড়ি যাবে, এইসব হবে আর কি। চলো এদিকে হয়েই গেল আমার, এবারে রান্নাবান্না শুরু হবে। আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর এখন শীতকাল চলছে, একটু নানা রকম রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে, আর তার মধ্যে পিঠে আর পায়েস তো প্রথম সারিতে আছে। তো এখনও যারা ওই পায়েস করতে বাকি আছো খেজুর গুড়ে, তারা অবশ্যই এরকম একটু খেজুর গুড়ের পায়েস করে নিজেরাও খাবে, বাড়ির সবাইকে খাওয়াবে। আজকের মতন টাটা বন্ধুরা।